ইউএইতে বাংলাদেশ এম্বাসি থেকে ডাকাত দলকে বের করতে হবে, ডাকাতদের সিন্ডিকেটদের সেখান থেকে বের করতে হবে। ইউএইতে অ্যামনেস্টি চলতেছে, ক্ষমা চলতেছে, সেখানে পাসপোর্টের রেট আকাশচম্বী। যেখানে প্রথম থেকে পাসপোর্ট বানাইতো মানুষ 205 টাকা দিয়ে, রেগুলার যে পাসপোর্টটা সেটা নিচ্ছে 510 টাকা। আর যেটা ইমার্জেন্সি 1 সপ্তাহের ভিতরে আসবে বা 10-15 দিনের মধ্যে আসবে, এটা নিচ্ছে 710 টাকা। যেটার আগের রেট ছিল 480 টাকা থেকে 450 টাকা, এরকম একটা রেট নিত। কিন্তু এখন তারা গলা কাটতেছে প্রবাসীদের, যে প্রবাসীদের রক্ত মাংস ফানি করার টাকা দিয়ে তারা চলতেছে, সেই প্রবাসীদের কাছ থেকে তারা জুলুম করে এখন টাকা নিচ্ছে। এটা কি ধরনের ডাকাতি, এটা কি ধরনের অন্যায় প্রবাসীদের সাথে আমি বুঝতে পারতেছি না। আপনারা শেয়ার করবেন যাতে তাদের কান পর্যন্ত পৌঁছায়। আরও গুরুত্বপূর্ণ কথা আছে পরবর্তীতে। আমাদের এখানে প্রতিদিন 4-5 জন এমনি ফাস্টফুডের কাস্টমার থাকে। এই কাস্টমারগুলো ওইখানে মনে করেন অনেকেই টাকা নিয়ে এত টাকা নিয়ে যায় না, আগের মতো টাকা নিয়ে গিয়ে অনেকেই ফিরে আসতেছে সেখান থেকে। মানে হঠাৎ তারা এখন ফাস্টফুডের রেট কমাই দেওয়ার কথা, যেখানে ফাস্টফুড তাড়াতাড়ি করবে, সহজে করে ফেলতে পারবে, এখন ক্ষমা চলতেছে, এখন যাতে ভিসা লাগাই ফেলতে পারে, এই কারণে কমাই দেওয়ার কথা ছিল। সেখানে তারা ফাস্টফুডের দ্বিগুণের থেকেও বেশি করছে ফাস্টফুডের রেটটা। এই টাকাটা কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, এই টাকাটা কে নিচ্ছে, এটা আমাদেরকে হিসাব দিতে হবে। প্রবাসীদেরকে হিসাব দিতে হবে। এই সরকারকে ক্ষমতায় বসাইতে প্রবাসী না, পুরো বিশ্বের যত প্রবাসী আছে সবাই কিন্তু সর্বাত্মক চেষ্টা করছে, সবাই রেমিটেন্স বন্ধ করছে, সবাই আবার রেমিটেন্স দিয়ে এই সরকারকে ভরাই দিছিল। আমরা অনুরোধ করব ডক্টর ইউনূস সরকারের কাছে যাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আমরা প্রবাসীরা আর কোনো হয়রানির শিকার হই বা হয়রানির শিকার হতে চাই না। যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। এখনও মাত্র অ্যামনেস্টি শুরু হয়েছে, এখন অনেক মানুষ তাদের ডাকাতির কারণে ফাস্টফুড বানাইতে পারতেছে না। যে ফাস্টফুড 205 টাকা সেটা 510 টাকা কিভাবে হয়, এটার জবাব দিতে হবে আমাদেরকে। যে ফাস্টফুড আগে ছিল 480 টাকা সেটা 710 টাকা কিভাবে হয়, এটার জবাব দিতে হবে আমাদেরকে। আমরা এটা মানব না। এটা কি ধরনের জুলুম, এটা কি ধরনের ডাকাতি? এই টাকা কি আসলে গভর্নমেন্ট পাচ্ছে, আমাদের সরকার পাচ্ছে, বাংলাদেশ সরকার পাচ্ছে, নাকি এখানে বসে থাকা দালালরা ডাকাতরা এখানে খাচ্ছে? এই কথার জবাব আমাদেরকে দিতে হবে। আপনারা পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। যত বেশি শেয়ার করবেন তত আগে তাদের কাছে পৌঁছাবে, তত আগে তাদের চোখ কান খোলা হবে। তো আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা চাই, যত দ্রুত সম্ভব এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এদেরকে বাংলাদেশ নিয়ে গিয়ে তারপর সাইজ করুন। এরা এখানে প্রবাসীদেরকে প্রতিনিয়ত হয়রানি করতেছে এম্বাসি থেকে। এম্বাসিতে তো এত কষ্ট করে লাইন ধরে সব কিছু করে অনেকেই ফিরে আসতে হচ্ছে সেখান থেকে। এটা কি ধরনের কথা? আমরা এই ধরনের হয়রানি চাই না। যেই প্রবাসীদের টাকায় তারা চলতেছে সেই প্রবাসীদেরকে তারা হয়রানি করতেছে, সেই প্রবাসীদের রক্ত মাংস চুষে তারা খাচ্ছে। কথা বেশি বলার দরকার নাই, কথা বেশি বলতে পারবো না। যারা বোঝার তারা অল্প কথাই বুঝবে। সো আমাদের দাবি হচ্ছে যে এইসব ডাকাতদেরকে বাংলাদেশ এম্বাসি থেকে, দুবাই, আবুধাবি, যেখানেই এম্বাসি আছে সব এম্বাসি থেকে এইসব ডাকাতদেরকে বের করতে হবে। এই ডাকাতদেরকে বের করে সৎ এবং যোগ্য মানুষ সেখানে স্থাপন করতে হবে। আমরা আগের ডাকাতদেরকে এখানে আর চাই না। প্রবাসে বলেন আর দেশে বলেন, কোনো জায়গায় ডাকাতদের, এই ঘুষখোর, সুদখোর, এই জুলুমবাজদেরকে আমরা কোনো জায়গায় চাই না। ব্যাস এতটুকু কথা। ধন্যবাদ সবাইকে। পারলে একটু শেয়ার করে দিন।